হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো লাদাখে সোনাম ওয়াংচুকের নেতৃত্বে যে ২১ দিনের হাঙ্গার স্ট্রাইক বা ক্লাইমেট ফাস্ট এর চলছে তার সম্পর্কে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। স্বাধীনতার সময় ডোগরাগুলো এর শাসন রাজা হরি সেন জম্মু কাশ্মীরকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে ২৬শে অক্টোবর ১৯৯৭-এ ভারতের সঙ্গে সংযুক্ত করেন। তখন আর্টিকেল ৩৭০ অনুযায়ী জম্মু কাশ্মীরকে একটি বিশেষ রাজ্যের দরজা দেওয়া হয়। কিন্তু ১৫ই আগস্ট ২০১৯ এ জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ উঠিয়ে নেওয়া হয় এবং জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, একটি জম্মু কাশ্মীর এবং অপরটি লাদাখ। ৩৭০ উঠিয়ে নেওয়ার সময় লাদাখবাসীদেরকে স্পেশাল প্রভিশন, সুন্দর পরিবেশ অর্থাৎ বায়োডাইভার্সিটি রক্ষা এবং তাদের কমিউনাল হারমোনি রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার। কিন্তু পরবর্তীকালে এইরকম ব্যবস্থা সরকার নেয়নি। সেই জন্য ৩ ফেব্রুয়ারি লাদাখের জনগণ একটি মিছিলের আয়োজন করেন, যাতে সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করে এবং লাদাখকে রিস্টার্ট অফ ডেমোক্রেসি অর্থাৎ বিধানসভা ও রাজ্যসভার আসন দেওয়া হয়। এই মিছিলের ফলে লাদাখকে জনগণকে নিয়ে সরকার একটি বৈঠক করেন, কিন্তু তাতেও কোনো ফল না হওয়ায় ৬ মার্চ এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট এবং সায়েন্টিস্ট সোনাম ওয়াংচুক, যাকে কেন্দ্র করে 3 ইডিয়েট ক্যারেক্টারে আমির খানের র্যাঞ্চো ক্যারেক্টার পরিচালিত হয়েছে, তিনি মহাত্মা গান্ধীর কাছ থেকে অনুপ্রেরিত হয়ে ২১ দিনের হাঙ্গার স্ট্রাইক বা ক্লাইমেট ফাস্টের চালু করেন। আজ তার ১৭তম দিন। এই হাঙ্গার স্ট্রাইকের উদ্দেশ্য ছিল লাদাখকে শিডিউল 6 এর সঙ্গে যুক্ত করা, যাতে তারা নিজের ইচ্ছামতো ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো লোকাল আইন তৈরি করতে পারে এবং লাদাখকে এনভায়রনমেন্ট এবং কমিউনাল হারমোনি বজায় রাখতে পারে। দ্বিতীয়ত, লাদাখে যেন পাবলিক সার্ভিস কমিশন স্থাপন করা হয়, যেখানে তাদের জবের ব্যবস্থা করা হয়। তৃতীয়ত, লাদাখকে এমপি মেম্বার অফ পার্লামেন্টের আসন, লে এবং কার্গিলের জন্য দুটি আলাদা আলাদা করে লোকসভার আসনের ব্যবস্থা করা হয়। চতুর্থত, লাদাখকে ইউনিয়ন টেরিটরি থেকে স্পেশাল স্টেটের দরজা দেওয়া হয়, যাতে নিজেদের উন্নতির স্বার্থে সরকার স্থাপন করতে পারে। এই ছিল তাদের ক্লাইমেট ফাস্ট বা হাঙ্গার স্ট্রাইকের উদ্দেশ্য। এর ফলে তাদের লাভ কী হবে, প্রফিট কী? এই যে হাঙ্গার স্ট্রাইক করছে তার প্রফিট হলো তারা লোকাল আইন তৈরি করতে পারবে, বায়োডাইভার্সিটিকে যে রক্ষা করতে পারবে, লাদাখে যে ইল্লিগ্যাল মাইনিং হয় তার বিরুদ্ধে তারা প্রোটেস্ট করতে পারবে বা নির্দিষ্ট আইন তৈরি করতে পারবে। ট্রায়াল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে তাদের উপজাতিকে রক্ষা এবং তাদের সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রাখতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের শীতলতম ডেজার্ট বলা হয় লাদাখকে। লাদাখের ক্লাইমেটের আবহাওয়ার বিশাল পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই আবহাওয়া পরিবর্তনের জন্য তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিজেরাই স্থাপন করতে পারবে। বিশ্ব উষ্ণায়নের ফলে যে হিমালয়ের বরফ গলছে তার সম্পর্কে তা নিয়ন্ত্রণের বিভিন্ন কর্মসূচি বা আইন তৈরি করতে পারবে, যাতে তাদের জীবনযাপন আরও উন্নতি হবে। তো এই ছিল তাদের ক্লাইমেট প্রোটেস্ট বা হাঙ্গার স্ট্রাইকের উদ্দেশ্য বা লক্ষ্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য একটি টপিককে নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।